আসসালামু আলাইকুম। এখন আমরা অনুশীলনী 2 এর 3 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে জুবাইর রমজান মাসের প্রথম 10 দিনে 70টি সূরা তিলাওয়াত করলো, পরের 10 দিনে 44টি সূরা তিলাওয়াত করলো। জুবাইর মোট কতটি সূরা তিলাওয়াত করলো? এখানে একদম শেষের লাইনে বলা আছে যে মোট কতটি সূরা তিলাওয়াত করলো। মোট মানে হচ্ছে কি, আমরা পড়েছিলাম যে মোট মানে হচ্ছে যোগ। তাহলে 70টা সূরা তিলাওয়াত করছে প্রথম 10 দিনে এবং 44টি সূরা তিলাওয়াত করছে শেষের 10 দিনে। তাহলে মোট করলে কত হবে? মোট করলে কত হবে? এখানে শূন্যর সাথে যোগ করলে 4 7 4 11। তাহলে আমাদেরকে অঙ্কটা ঠিক এভাবে লিখতে হবে যে 3 নম্বর সমাধান। জুবাইর রমজান মাসের প্রথম 10 দিনে তিলাওয়াত করলো 70টি সূরা। পর তার পরের লাইনে লিখতে হবে পরের 10 দিনে তিলাওয়াত করলো 44টি সূরা। তারপর একটা দাগ দিতে হবে, যেমনটা দেখা যাচ্ছে। দাগ দেওয়ার পর আমাদের নিচে লিখতে হবে জুবাইর মোট তিলাওয়াত করলো। আমরা যে এইখানে যোগ করছিলাম 70 যোগ 44 114, তাহলে লিখতে হবে জুবাইর মোট তিলাওয়াত করলো 114টি সূরা। তারপর নিচে লিখতে হবে উত্তর। উত্তরের জায়গায় একই কথা লিখতে হবে যে জুবাইর মোট 114টি সূরা তিলাওয়াত করলো। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা করব। এখানে কি বলা আছে? মোহাম্মদপুর নুরানি মাদ্রাসার মক্তব বিভাগে আছে 325 জন, কিতাব বিভাগে 72 জন ছাত্র আছে। মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে? এখানে কিন্তু আবারও বলতেছে যে মোট কতজন ছাত্র আছে। তো এক বিভাগে আছে কতজন? 325 জন, 325। আর এক বিভাগে আছে কতজন? 72 জন। এটা কি বলছে যে মোট কতজন ছাত্র, মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে মোহাম্মদপুর মাদ্রাসায় মক্তব বিভাগে ছাত্র আছে 325 জন। তার নিচের লাইনে লিখতে হবে কিতাব বিভাগে ছাত্র আছে 72 জন। তারপর একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে লিখতে হবে মাদ্রাসায় মোট ছাত্র আছে, আমাদের এইটা যোগ করতে হবে। এইটা যোগ করার জন্য আমরা একটা নতুন জিনিস শিখবো এখানে, যে অঙ্কটা কীভাবে আমরা সাজাই লিখবো। তো প্রথমে কত বলছে? 325। আমরা যদি এইভাবে অঙ্কটা দেই 325 আর 72, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। আমাদেরকে লেখার জন্য কি কি করতে হবে? প্রথম সংখ্যাটা লিখবো, তারপরে কত বলা আছে? পরের লাইনে আছে যে 72 জন ছাত্র। তাহলে কি হয়? 7 10 2 72। এখানে একক কোনটা? 2। এই এককের নিচে এই একক লিখবো 2, তারপরে দশক কোনটা? 7। তাহলে এই দশকের নিচে এই দশক লিখবো 7। তাহলে এবার আমরা যোগ করব। যোগ করার পর লিখবো যে মাদ্রাসায় মোট ছাত্র আছে 397 জন। ঠিক একইভাবে আমরা 5 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? বলা আছে ইসলামী আইনে মজুতদারি অন্যায় বলে আব্দুর রহিম যদি তার গুদাম থেকে 214 মণ চাউল, 123 মণ গম ন্যায্য মূল্যে বিক্রি করে, তাহলে সে মোট কত মণ মাল ন্যায্য মূল্যে বিক্রয় করলো? তাহলে আমাদের ঠিক লিখতে হবে যে আব্দুর রহিম চাউল বিক্রি করে 214 মণ। তার নিচের লাইনে লিখতে হবে গম বিক্রি করে 123 মণ। তাহলে অত একটা দাড়ি দিতে হবে। তারপর লিখতে হবে মোট মাল বিক্রি করে। আমরা এই যে এখন এখানে কত আছে দেখলাম যে 214 আর কত আছে 123। এটা আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 337 মণ। তাহলে আমাদেরকে লিখতে হবে উত্তর আব্দুর রহিম মোট মাল বিক্রি করে 337 মণ। এবারে আমরা 6 নম্বর অঙ্কটা করবো। এখানে বলা আছে মনে করো তোমার জেলায় 132টি মাদ্রাসা আছে, তারপর 230টা মসজিদ, তারপর কি 150টা মক্তব আছে। তাহলে তোমার জেলায় মোট কতটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে? তাহলে আমাদেরকে লিখতে হবে 6 নম্বর সমাধান। আমার জেলায় মাদ্রাসা আছে 132টি, তার নিচে লিখতে হবে মসজিদ আছে 230টি, তার নিচে লিখতে হবে মক্তব আছে 150টি। এভাবে লেখার পর আমরা যোগ করব। যোগ কেন? কারণ এখানে বলছে মোট কতটি। মোট মানে হচ্ছে যে যোগ করা। তাহলে আমরা যোগ করব। এটা যোগ করলে বের হবে সম্ভবত, যোগ করলে বের হবে এখানে 2 3 3 6 6 আর 5 11, 1 হাতে 1 2 4 5 512টি। তাহলে আমাদেরকে লিখতে হবে উত্তর আমার জেলায় মোট ধর্মীয় প্রতিষ্ঠান আছে 512টি। এবারে আমরা অনুশীলনী 2 এর 7 নম্বর অঙ্কটা করব। তো এখানে বলা আছে 0 2 0 4 3
2043 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল করো। এর মানেটা হচ্ছে যে এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে, এই কয়টা অঙ্ক আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে বৃহত্তম হয় আবার ক্ষুদ্রতম হয়। তাহলে 2043 এই প্রত্যেকটা কিন্তু একটা হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলোকে আমাদের সংখ্যা বানাতে হবে যাতে সংখ্যাটা সর্বোচ্চ বড় হয়। তাহলে এই অঙ্কটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখতে যদি আমরা এভাবে লিখি, প্রথমে লিখি 4, তারপর লিখি 3, তারপর লিখি 2, তারপর লিখি 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হলো 4320। তাহলে এই যে এইভাবে 4320 এটাই কিন্তু বৃহত্তম একটা সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে লিখলে এটাই হয় বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কেন? আমরা যদি লিখি 3, তারপর লিখি 4, তারপর লিখি 2, তারপর লিখি 0, এখানে কত হচ্ছে 3420, আর এখানে কত হচ্ছে 4320। তাহলে এই সংখ্যাটা কিন্তু হচ্ছে বৃহত্তম একটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম বৃহত্তম। আবার এই যে সংখ্যাটাকে আবার এমনভাবে সাজাতে হবে যাতে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা হয়। ছোট সংখ্যা করে সাজাতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে লিখি 2, 3, 4, 0। তাহলে কত হলো 2340। এখন আমরা এটাকে পেলাম বৃহত্তম আর এটাকে পেলাম ক্ষুদ্রতম। তাহলে কি বলছে যে এই দুটি সংখ্যার মধ্যে আমাদেরকে কি করতে বলছে? যোগ করতে বলছে। যে 2043 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে আমাদেরকে লিখতে হবে 2043 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 4320। আবার নিচের লাইনে লিখতে হবে 2043 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2340, অর্থাৎ 2340। তাহলে এবার কি হচ্ছে? সংখ্যা দুটির যোগফল আমাদেরকে লিখতে হবে। যে সংখ্যা দুটির যোগফল ঠিক এভাবে দিতে হবে। যোগফল লিখে আমাদেরকে এটা যোগ করতে হবে, পাশাপাশি যোগ। তো পাশাপাশি যোগ করে কিভাবে করা লাগে আমরা আগের ক্লাসে শিখেছিলাম। তো আমি এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা হবে 6660টি। এবারে আমরা 8 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে যদি ঢাকা বিভাগে 925টি, চট্টগ্রাম বিভাগে 932টি ও রাজশাহী বিভাগে 922টি নুরানি মাদ্রাসা থাকে, তবে 3টি বিভাগে মোট কতটি মাদ্রাসা থাকবে? তাহলে আমাদেরকে লিখতে হবে 8 নম্বর সমাধান। ঢাকা বিভাগে নুরানি মাদ্রাসা আছে 325টি, চট্টগ্রাম বিভাগে নুরানি মাদ্রাসা আছে 332টি, রাজশাহী বিভাগে নুরানি মাদ্রাসা আছে 322টি। তাহলে একটা ডায়রি দিয়ে লিখতে হবে 3 বিভাগে মোট মাদ্রাসা আছে, এই সংখ্যাটার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 2779টি। তাহলে উত্তর আমাদের লিখতে হবে যে 3 বিভাগে মোট মাদ্রাসা আছে 2779টি। ঠিক একইভাবে 9 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? ঈদের ছুটিতে কোনো একজন ছাত্র প্রথম দিনে 104 পৃষ্ঠা, দ্বিতীয় দিনে 232 পৃষ্ঠা ও তৃতীয় দিনে 242 পৃষ্ঠা সাহাবাদের জীবনী পড়ে। সে 3 দিনে মোট কত পৃষ্ঠা পড়েছে? তাহলে আমাদেরকে লিখতে হবে ঈদের ছুটিতে একজন ছাত্র প্রথম দিনে সাহাবাদের জীবনী পড়ে 104 পৃষ্ঠা, দ্বিতীয় দিনে সাহাবাদের জীবনী বই পড়ে 232 পৃষ্ঠা, তৃতীয় দিনে সাহাবাদের জীবনী বই পড়ে 242 পৃষ্ঠা। তারপর দাড়ি দিয়ে লিখতে হবে ঠিক এভাবে। তারপর লিখতে হবে 3 দিনের সে মোট বই পড়ে। এই যে 3টের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই 3টের সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 578 পৃষ্ঠা। তাহলে উত্তর লিখতে হবে সে 3 দিনে মোট বই পড়ে 578 পৃষ্ঠা। এবার আমরা 9 নম্বর অঙ্ক করব, না 10 নম্বর। এখানে বলা আছে ধারণা করো নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে একটি তাকে 325টি কোরআন শরীফ এবং আরেকটি তাকে 244টি ইসলামী বই আছে। লাইব্রেরিতে দুটি তাকে মোট কতটি বই আছে? তাহলে আমাদের এভাবে লিখতে হবে নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে একটি তাকে কোরআন শরীফ আছে 325টি, পরের লাইনে লিখতে হবে আরেকটি তাকে ইসলামী বই আছে 244টি। তারপর লিখতে হবে লাইব্রেরির দুটি তাকে মোট বই আছে 569টি। মানে এই যে দুইটার সংখ্যা পেলাম, এই দুইটার সংখ্যা আমাদের যোগ করতে হবে। যোগ করলে 569টি বাইর হবে। তাহলে উত্তর লিখতে হবে লাইব্রেরির দুটি তাকে মোট বই আছে 569টি।
এবারে আমরা 11 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশ বিমানে প্রথম ফ্লাইটে 214 জন হজযাত্রী ও দ্বিতীয় ফ্লাইটে 210 জন হজযাত্রী মক্কায় গেলে দুই ফ্লাইটে মোট কতজন হজযাত্রী মক্কা মুকাররমায় যেতে পারবেন? তাহলে আমাদেরকে লিখতে হবে 11 নম্বর সমাধান। প্রথম ফ্লাইটে হজযাত্রী মক্কায় গেল 214 জন, পরের লাইনে লিখতে হবে দ্বিতীয় ফ্লাইটে হজযাত্রী মক্কায় গেল 210 জন। তাহলে এই 214 এবং 210 আমাদের যোগ করতে হবে, যোগ করলে বের হবে 424 জন। তাহলে লিখতে হবে দুই ফ্লাইটে মোট হজযাত্রী 424 জন। তাহলে উত্তর লিখতে হবে এভাবে, দুই ফ্লাইটে মোট হজযাত্রী মক্কা মুকাররমায় যেতে পারবেন 224 জন।